হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে একটা সাপ্লাই জোন থেকে কিভাবে আপনার অ্যাকুরেসি বাড়িয়ে আপনারা কিভাবে ট্রেড নিতে পারবেন। তো অনেকেই কি করে যে সবগুলো সাপ্লাই জোন মার্ক করে সবগুলো সাপ্লাই জোন মার্ক করে। করে ওদের সেই নলেজ নেই যে কোনটা ভ্যালিড বা ভ্যালিড সাপ্লাই জোন থেকে কি হইতে পারে ভবিষ্যতে। আর ওখান থেকে কিভাবে এন্ট্রি এক্সিট করব। এটা অনেকে ভাই মানে সেরকম গুরুত্ব সহকারে দেখে না। বুঝলেন? কিন্তু এটাই হচ্ছে একটা প্রফিটেবল ট্রেডারের সবথেকে বড় বৈশিষ্ট্য। তো এর পিছনে অনেকগুলো ফ্যাক্টর আছে। ওই ফ্যাক্টর গুলো আমরা আলোচনা করব। প্লাস বিভিন্ন ইনস্টিটিউশন, ব্যাংক প্লাস বড় বড় হেজ ফান্ড ওরা যারা আছে তারা যেভাবে মানুষকে ম্যানিপুলেট করে। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে তারা তারা কিন্তু ভাই আমাদের আমাদের টাকাই কিন্তু তারা মেরে হয় নিয়ে চলে যায়। তারাই আমাদের ট্র্যাপ করে তারাই আমাদের নিয়ে চলে যায়। তো আমাদের সবসময় বুঝতে হবে যে তারা কেমনে কি ট্র্যাপ করে, কিভাবে তারা মার্কেটারে ম্যানিপুলেট করে, আমরা কিভাবে ট্র্যাপ হই। এটা ভাই আমাদেরকে অবশ্যই মাস্ট আমাদের এগুলো সম্পর্কে জানা উচিত। তো চলেন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন, পাশে থাকবেন, এটাই আশা করি। তো চলেন শুরু করা যাক। তো ফার্স্টে সাপ্লাই ডিমান্ড সম্পর্কে আপনারা তো অবশ্যই মাস্ট, যেহেতু ট্রেডিং এ এসেছেন অবশ্যই নলেজ আছে। প্লাস যদি না থাকে তাহলে এর ভিডিও ডিসক্রিপশনে আমি একটা ভিডিও দিয়ে দেবো, পারলে ওইটা দেখে এসে তারপরে এটা দেখতে পারেন। তো সাপ্লাই ডিমান্ড আসলেটা কি? আসলে এখান থেকে মানুষ ট্র্যাপ হয় কিভাবে আমি সেটাই বুঝাই। আসলে আসলে বিষয়টা কি, এই যে এখানে আমি একটা মার্কেটের স্ট্রাকচার আমি ড্র করেছি। তো এটা খুবই নরমাল স্ট্রাকচার, কিন্তু সব জায়গাটায় এই সেম সিনারিওই ব্যবহৃত হয়। তো এখানে কি হয়েছে আমি যদি মূলত আপনাদেরকে যদি বোঝাই, যে এখান থেকে মার্কেট আপ গেছে, হ্যাঁ ভালো। এখান থেকে ধরেন হিউজ পরিমাণে একটা এই ডিমান্ড জোন থেকে আপনার হিউজ কোয়ান্টিটি পরিমাণে আপনার আপসাইডে গেছে। হ্যাঁ, তো আপসাইডে যেয়ে আবার এখানে যখন আসবে, তখন যারা রিটেলার ট্রেডার তারা কি করবে? ডিমান্ড জোনের ওটা আমাদের ড্র করে ওখানে যে মার্কেট আসবে সেই সাথে, সাথে ওরা এখান থেকে আপসাইডে ট্রেড নিয়ে নেবে। তো এখান থেকে তারা কি করবে? আপসাইডে ট্রেড নিয়ে নেবে। ধরেন কেউ এখান থেকে নিয়েছে, স্টপ লস এখানে। তো আমি ওই সিনারিওতে জানি আমি এখান থেকে নিচ্ছি যদিও। তো আবার কি করে? আবার এখান থেকে যে যখন তাদের এই পর্যন্ত এসে মার্কেটে যখন এই এই এরিয়াতে আসে, এই এরিয়াতে এই এরিয়াতে আসার পরে তারা প্যানিক হয়ে যায়। হওয়ার কারণে তারা আবার দেখা গেলো এই এই লেভেলটা ব্রেক হওয়ার পরে ওরা এখান থেকে আবার একটা সেল সাইডে ট্রেড নেয়। কিন্তু সেল সাইডে ট্রেড নেওয়ার ফলে এই যে এখান থেকে আরেকটা ব্রেক ব্রেক হয়ে যায় মার্কেট। তো এখান থেকে ওরা সেল সাইডে ট্রেড নেয়। কিন্তু মার্কেটের তো এটা কাজ না ভাই। এরা তো মার্কেট তো আর এরকম ফাউ না যে হচ্ছে যে আসবে নির্দিষ্ট মতো টাকা ইনকাম করবে। তো তারা রিটেলার ট্রেডারদের ট্র্যাপ করে। তারা ইনস্টিটিউশন প্লেয়ার বা বিগ হেজ ফান্ডের যারা প্লেয়ার আছে, তারা কি করে? যখন তারা জানে যে এই সাপ্লাই জোন বা এই ডিমান্ড জোন থেকে এখানে অনেক প্লেয়াররা আছে, এরা রিটেলার ট্রেডার, এরা বোঝে না, এন্ট্রি করে। সো তারা কি করে? তারা এখান থেকে একটা সেলিং সেলিং একটা সেলিং পজিশন এন্ট্রি করে মার্কেটে, এক কথায়। তো মার্কেট এখান থেকে সেল হয়ে যায়। সেল হয়ে কি করে? মার্কেট এখানে যে যে ডিমান্ড জোন ছিল, এটা ডিমান্ড জোনে ব্রেক হয়ে যায়। তো এখান থেকে যারা ভিডিও দেখে দেখেছে যে হ্যাঁ ব্রেক হলি, ব্রেক অফ স্ট্রাকচার, এখন এখান থেকে সেলে যাবে না। এরকম হয় না ভাই, এত সহজে ভাই মানে হয় না। টাকা টাকা পয়সা তো সহজ না। তো এখান থেকে যারা সেল করে তারা তো মারা খাবেই। তাছাড়া যেই এদের যখন এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটি পরিমাণে লিকুইডিটি থাকে, যারা মার্কেটে বাই করে এখান থেকে তাদের হিউজ কোয়ান্টিটি পরিমাণে এখানে একটা লিকুইডিটি পজিশন থাকে। এখান থেকে যখন মার্কেট এখান থেকে এদের লিকুইডিটি সুইপ করে দেয়, তখন কি হয়? ওদের স্টপ লস মানে স্টপ লস হিট হয়ে স্টপ লস যা লাগাইতো, স্টপ লস তো প্রায় আপনার এই সাপ্লাই ডিমান্ড বা সাপ্লাই জনের কাছে স্টপ লস লাগাচ্ছে মূলত সবাই। তো ওদের কি হয়? ওদের সবার স্টপ লস হান্ট হয়ে যায়। হান্ট হওয়ার কারণে কি হয়? এখান থেকে তারা অ্যাগ্রেসিভ হয়ে ডাউনের দিকে ট্রেড নেয়। হ্যাঁ, ডাউনের দিকে ট্রেড নেয় বা এই নাই ওই নাই। এর কারণে মূলত এরা এখানে ট্র্যাপড হয়। তো আমরা কি করব? যখন নিচে লিকুইডিটি যখন সুইপ হয়ে যাবে, একবার লিকুইডিটি সুইপ হয়েছে, আবার মার্কেট যখন এই এরিয়াতে এসে এই পজিশনে যখন আসবে, মার্কেট যখন এই পজিশনে আসবে, হ্যাঁ মানে যখন এই পজিশনে আসবে, তখন আমরা যদি বড় একটা ক্যান্ডেল বা ওই যে মারুবুজু ক্যান্ডেল যেগুলো বলে, কোনো উইক থাকে না, ওরকম ক্যান্ডেল যদি পাই, তাহলে এখান থেকে আমরা বাই সাইডে চলে যাবো।
এখান থেকে সোজা বাই সাইডে আমরা ট্রেড নেবো। তো এই যে এটাই হচ্ছে মেন ফ্যাক্টর। তো এখানে মূল জিনিসটা আসলে কি, আমি সেল জোনে দেখাই। সেল জোনে এই যে এখান থেকে এন্ট্রি নিয়েছে একটা মার্কেট, জানে যে অনেকের এসএল এই পর্যন্ত, মার্কেট আবার আপে যে সবার এসএল হিট করে লিকুইডিটি নিয়ে আবার ডাউনে। তো এখানে মেন সিনারিও বা মেন মানে অ্যালগোরিদমটা আসলে কি, এটা আমাদেরকে অবশ্যই জানা উচিত। তো বিষয়টা কি, মার্কেট আসলে জানে যে আপনার স্টপ লস কোন জায়গাটায় আপনি রাখতে পারেন, বা বেশিরভাগ লোকের স্টপ লস কোন জায়গাটায়। তো তারা কি করবে, আপনার আগে স্টপ লস তারা তারা মানে হান্ট করবে, তারপরে তারা নিজেদের ওই এরিয়া পর্যন্ত যাবে। তো সবসময় আপনি ট্রাই করবেন যে একটা মার্কেট যারা মডারেটর, যারা মার্কেট মডারেটর, তারা যেভাবে মার্কেটটারে দেখে, তারা যেভাবে মার্কেটটারে বোঝার চেষ্টা করে, আপনি যাতে সেভাবে মানে বোঝেন। আস্তে আস্তে চেষ্টা করবেন, ব্যাক টেস্টিং করবেন, আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এগুলো আমি নিয়ম করি। আসল খেলা তো প্র্যাকটিক্যাল থাকে, ওসবে কিছু না। খেলা তো আসলে এখানে, এখানে দেখেন আমি বলি। এই যে এখান থেকে দেখেন, এখান থেকে একটা ভালোই মুভ দিয়েছে কিন্তু, এখান থেকে এই পর্যন্ত গ্যাপ ডাউন হয়ে মুভ দিয়েছে। তো এখানে অনেকে এই এরিয়া থেকে সেল নিয়ে দিয়েছে। হ্যাঁ, সেল নিয়েছে ভালো। তো আমি এই এরিয়াটাকে একটা সাপ্লাই ডিমান্ড জোন, সাপ্লাই জোন হিসেবে এই এরিয়াটাকে আমি মার্ক করলাম। হ্যাঁ, এই অনেকে কি করবে, যখনই এখানে এই যে যখনই এই এরিয়াটাতে যখনই মার্কেট আসবে, তখন ওরা কি করবে, স্টপ লস এই দেবে, দিয়ে টার্গেট রাখবে নিচ পর্যন্ত। হ্যাঁ, হবে না, লাভ নেই। আর অনেকে কি করবে, এই যে এখান থেকে আবার মার্কেট এই পর্যন্ত এসে আবার যারা মার্কেট মানে ওরা এরকম পুল ব্যাক দিয়েছে, ওরাও আবার এন্ট্রি করেছে, মার্কেট আবার অন্যদিকে মুভ দিয়েছে। তো এখান থেকে কি হবে, যে আবার অনেকে, হ্যাঁ আরেকটা সিনারিও দেখায়, আরেকটা সিনারিওতে মানুষ কি করে, আরেকটা সিনারিওতে মানুষ করে কি, এই যে এই এরিয়াতে হচ্ছে এসএল লাগায়। কোন জোনে, এই এই জোনে। তো এই দেখেন, মার্কেট ঠিক এই জোনের এই মাথায় এসে এখান থেকে আবার ডাউনের দিকে গিয়েছে। কারণ ভাই মার্কেট জানে যে আপনার স্টপ লস আসলে মানে থাকতে পারে কোন জায়গাটায়। মার্কেটে এই পরিমাণ তো মার্কেটের নলেজ আছে। মানুষ তো আমরা, ধরেন আমরা কি, আমরা রিটেলার ট্রেডার কি, একটা সমুদ্র থেকে এক কাপ যদি 4 গ্লাসে পানি নেন, আমরা হচ্ছে সেটুকু রিটেলার ট্রেডার। আর বাকি অনেক হিউজ হিউজ কোয়ান্টিটি পরিমাণে এই জায়গায় টাকা আছে। তো আপনি এই যে 1-2 লাখ টাকা দিয়ে তো ভাই মার্কেট কাঁপাতে পারবেন না, বুঝেছেন? 1,000-2,000 করে টাকাও কিছু না এই জায়গাটায়, বুঝলেন? তো আসলে আমাদেরকে এই জায়গাটায় মেন যে কনসেপ্ট, ওটা হচ্ছে আমাদের লিকুইডিটি বুঝতে হবে, যে আমরা কিভাবে লিকুইডিটি সুইপ হওয়ার পরে আমরা কিভাবে এন্ট্রি নিতে পারি, এটাই হচ্ছে এই জায়গার মেন ফ্যাক্টর। তো আসলে আমি যদি আবার দেখি যে, হ্যাঁ আরো মার্কেটে বহুত এরকম সিনারিও আছে ভাই, বহুত আছে। এখান থেকে আমি একটা দেখাই, এই যে এখান থেকে আমি দেখাই একটা। তো এগুলো রিমুভ করবো না, থাক সমস্যা নেই। এই যে এখান থেকে একটা হিউজ কোয়ান্টিটি পরিমাণে কিন্তু ভাই ডাউন সাইডে এসে, এখান থেকে হিউজ কোয়ান্টিটি পরিমাণে সেল এসে। তো এটা একটা মোটামুটি হিসাবে একটা মিনিমাম লেভেলের একটা সাপ্লাই জোন এটা, তাই না? আর এখান থেকে কি করেছে, ব্রেক করেছে। এখান থেকে অনেকে বাই সাইডে ট্রেড নিয়ে আসে। আবার ব্রেক করার পরে এরা কি করেছে, প্রথমে লিকুইডিটি হান্ট করেছে, কারণ এরা জানে যে এখানে লিকুইডিটি আছে, এখানে কয়জন মানে মানে কি বলবো, গালাগালি তো দেওয়া যায় না, মানে কয়জন পোলাপান এই এরিয়াতে এই জোনের ভিতরে তারা স্টপ লস লাগাইছে। তো তারা এই জায়গা লাগায় যায়, এরা এরা একটা স্টপ লস হিট করে, আবার ডাউনে আসে, এই বন্ধু যে আবার এখানে এই ডাউনে আসে, দেখেন ডিসকাউন্ট একেবারে গেছে, কিন্তু কখন গিয়েছে, আপনার লিকুইডিটি হান্ট করার পরে তারপরে এরা হচ্ছে ডাউন সাইডে গিয়েছে। তো আপনি মেন যে কনসেপ্ট, আপনি ট্রেডিং এ আপনি সবসময় লিকুইডিটির পিছনে ছুটবেন, লিকুইডিটি ফাইন্ডিং করবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মানে 90% কাজ কভার হয়ে যাবে। তো আরেকটা দেখাই, এই যে এখান থেকে দেখান, সেল সাইডে সব দেখাচ্ছি, বাই সাইডই পাচ্ছি না। এখানে মার্কেট এগারো ধরে ছেড়ে যাচ্ছে, তো বাই সাইডে পাওয়া কষ্ট। এই যে এখান থেকে পাইছি একটা খুব ভালো, খুব ভালো একটা সাপ্লাই জোন পাইছি। এই যে এখান থেকে ডিমান্ড জোন তো দেখাই, এই দেখেন ভাই, এখান থেকে মার্কেট কিন্তু হিউজ পরিমাণে একটা মুভ দিয়েছে, হিউজ পরিমাণে। এখান থেকে আমি যদি এই জোনটারে যদি আইডেন্টিফাই করি, আমি যদি এই যে, হ্যাঁ, তখন এখানে কি হয়েছে, এখান থেকে এই পুল ব্যাক দেওয়ার পরে অনেকের তো ধরেন মাথা ফাথা নষ্ট হয়ে গিয়েছে। জুরে আল্লাহ, এই জায়গাটা আসলেই মার্কেটে একটা কাঁপাই ফেললো, কাঁপাই ফেলে মার্কেটে মানে আইফোন কিনবো, এই কিনবো, হ্যাঁ, অনেক চিন্তা ভাবনা। তখন এরা কি করে, এই যে এখান থেকে এই যে এই তো একটা বাস শেষ জিনিস পেয়ে গেছি। এই যে
এটা হচ্ছে সব থেকে বাঁশ খাই ট্রেডাররা এই জায়গাটায়। এই যে কি ক্যান্ডেল আমি এসব ভাই প্যাটার্ন প্যাটার্ন শিখিও নি পারিও নি। মানে এসব কোনো কাজেও লাগে না মার্কেটে, হ্যাঁ। কিন্তু এই যে কয়টা ইনফ্লুয়েন্সার মানে প্যাটার্ন নিয়ে পুরো এটা কাওয়ায় ফেলতে হয়। থ্রি বটম না কি জানি বলে, এটা আমার খেয়াল নেই। তো এই দেখেন, এখান থেকে কি করবে অনেকে তো মানে চার্ট একের মুখস্থ করতে এসে যে এরকম থ্রি বটম হলে মার্কেট আপসাইড মুভ দেয়, এই সে হাবিজাবি। কিন্তু দেখেন কি হলো, মার্কেট প্রথমে এর লিকুইডিটি সুইপ করলে, এই প্যাটার্ন দেখায় লিকুইডিটি আবার সুইপ করলে মার্কেট, এই যাতে বিগ ক্যান্ডেল দেখাইছে কি করতে বুঝেছেন? হ্যাঁ, যাতে আপনার এই স্টপ লস তাড়াতাড়ি খেয়ে ফেলতে পারে। হ্যাঁ, এগুলো তো বোঝা লাগবে। তো এখান থেকে কি করেছে দেখেন, এখান থেকে মার্কেট প্রথমে লিকুইডিটি হিন করেছে। লিকুইডিটি হান্ট করার পরে এখান থেকে এই যে আবার আপসাইডে হিউজ হিউজ কোয়ান্টিটি পরিমাণে একটা মুভ দিয়েছে। তাহলে দেখেন খেলাটা কোন জায়গাটায়, খেলাটা হচ্ছে লিকুইডিটি। আসলে লিকুইডিটি ফাইন্ড করতে পারলে আপনি মার্কেটে কাপা দিতে পারবেন। লিকুইডিটি ফাইন্ড করে প্রায় 1 থেকে 3 মাস আপনি ব্যাক টেস্টিং মারেন, যা মারেন সব মারেন, দেখবেন যে ব্যাস হয়ে গেছে। একটা স্ট্র্যাটেজি লাগে ভাই জীবন সেটার জন্য, আর কিছু লাগে না। তো দেখি এরামই করবেন আপনি, যতদিন না প্র্যাকটিক্যাল ভাবে মার্কেটে এগুলো মানে অ্যাপ্লাই করবেন ততদিন ধরে মানে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো এই পর্যন্তই। আর কিছু কথা বলতাম, তা থাক, না বলি। আসলে বিষয়টা কি, এই যে আমার বয়স, আমি বলি আমার বয়স 16 বছর এখন, প্লাস আমি এবারে এসএসসি পরীক্ষা দেবো। তো অনেকে কি বলে, অনেকে হাসাহাসি করে। আমি, বন্ধুরা জানে তো, অনেকে জানে যে আমি ট্রেডার মানে ট্রেডিং ফেডিং করি। মানে আমি গেলেই বলছে ভাই শিখাই দে শিখাই দে শিখাই দে, মানে মন থেকে না, মানে আমার খেপানোর জন্য বলে শিখাই দে শিখাই দে শিখাই দে। তো আমি ওইগুলো ভাই কিছু মনে করি না, এবং যাত্রার উপরে ছেড়ে দিছি। আমি জানি আমার প্রতি আমার বিশ্বাস আছে যে আমি কি জানি কি কি না পারি, আমার প্রতি আমার বিশ্বাস আছে। তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ ফিউচারে ভালো কিছুই আশা করা যায়, আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে। তো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। উম, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হন। তো আসি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।